হ্যালো ফ্রেন্ডস, আমি এইমাত্র শেষ করলাম কাশ্মীরের ওপর বেসড বারামুল্লা সিনেমাটি, যেটি এখন নেটফ্লিক্সে চলছে। কাশ্মীরের ওপর বেস করে এবং কাশ্মীরের সমস্যা নিয়ে এর আগেও অনেক সিনেমা আমরা দেখেছি। তো এই সিনেমাটিতেও কাশ্মীরের বিভিন্ন সমস্যাকে ছুঁয়ে যাওয়া হয়েছে, কিন্তু তা সত্ত্বেও এই সিনেমাটি অন্যান্য সিনেমাগুলির থেকে বেশ আলাদা। তো এই সিনেমাটি কেমন হলো সেই নিয়ে আমরা এখন আলোচনা করব, সুতরাং দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই সিনেমার প্রডিউসার এবং স্টোরি রাইটার আদিত্য ধর, যিনি উড়ি সিনেমা ডিরেকশন দিয়েছিলেন, এবং এই সিনেমার ডিরেক্টর আরেকজন আদিত্য, তার নাম হচ্ছে আদিত্য সুহাস। এবং সত্যি কথা বলতে ডিরেকশন, স্টোরি টেলিং এক কথায় দুর্দান্ত এই সিনেমাটি কাশ্মীরের উপর বেসড একটি হরর থ্রিলার সিনেমা। বারামুলা অঞ্চলে একের পর এক বাচ্চারা নিখোঁজ হয়ে যাচ্ছে এবং সেই ঘটনা তদন্তের ভার এসে পড়ে নতুন বদলি হয়ে আসা ডিএসপি রিদওয়ান সঈদের ওপর, এবং এই চরিত্রে অভিনয় করেছেন মানব কল। এবং একই সঙ্গে ডিএসপি তার ফ্যামিলি নিয়ে যে বাড়িতে উঠেছেন সেখানে শুরু হয় একের পর এক ভৌতিক ঘটনা। তাহলে এই মিসিং কেসগুলো আর ডিএসপির বাড়িতে যে একের পর এক ভৌতিক ঘটনাগুলো ঘটে চলেছে সেগুলো কি কোনোভাবে রিলেটেড? কেন হারিয়ে যাচ্ছে ছেলে মেয়েগুলো? এর পেছনে কি কোনো আতঙ্কবাদী গোষ্ঠীর হাত আছে, নাকি এর পেছনে আছে কোনো অলৌকিক ভৌতিক ঘটনা? সে বাড়িতে কি সত্যিই ভূত আছে, নাকি মনের ভ্রম? এগুলো জানতে অবশ্যই আপনাদের দেখতে হবে নেটফ্লিক্সের বারামুল্লা সিনেমাটি। এবার আসি এই মুভির বিজিএম, সাউন্ড এফেক্ট এবং সিনেমাটোগ্রাফির কথাতে। তো এক কথায় এই মুভির বিজিএম, সাউন্ড এফেক্ট এবং সিনেমাটোগ্রাফি ফাটাফাটি হয়েছে। কখনো হঠাৎ পায়ের শব্দ, বিভিন্ন ধরনের আওয়াজ, বা বাচ্চার হাসি, বা আলো আধারের এক অদ্ভুত যুগলবন্দি এক অসাধারণ ভৌতিক পরিবেশ সৃষ্টি করে। লাস্ট 30 মিনিটস স্ক্রিন থেকে চোখ সরানোই যায় না। কি নেই এই লাস্ট 30 মিনিটসে? হরর আছে, থ্রিলার আছে, সাসপেন্স আছে, আর অনেকগুলো টুইস্টও আছে। এছাড়াও আছে ভীষণ ইমোশনাল কিছু দৃশ্য, যে দৃশ্যগুলো আমাদের মনে দাগ কেটে যায় এবং মনে থাকে অনেক দিন। এবার আসা যাক পারফরমেন্সের কথাতে। মানব কল ডিএসপি চরিত্রে দারুণ অভিনয় করেছেন, এবং তার স্ত্রীর ভূমিকায় যিনি অভিনয় করেছেন ভাষা সামভি, তিনিও দুর্দান্ত অ্যাক্টিং করেছেন। এবার বলতেই হয় এই ছোট ছোট ছেলেমেয়েগুলির কথা, যারা এই সিনেমার প্রাণ, এবং কি অসাধারণ অভিনয় না করেছে তারা। কি মানব কলের মেয়ের চরিত্রে যে মেয়েটি অভিনয় করেছে, বা ছেলের চরিত্রে যে বাচ্চা ছেলেটি অভিনয় করেছে, তারা তো অসাধারণ অভিনয় করেছে। এছাড়া যত শিশু শিল্পী আছে বা ছোট বাচ্চারা আছে, প্রত্যেকেই দারুণ অ্যাক্টিং করেছে। আর লাস্টে যে বাচ্চা মেয়েটি অ্যাক্টিং করেছে, আমি পুরোটা বলবো না, হয়তো স্পয়লার হয়ে যেতে পারে, তার অ্যাক্টিং বহু বহু দিন মনকে ছুঁয়ে থাকবে। এই সিনেমাতে কোনো অ্যাডাল্ট সিন নেই, 2-1টা গালাগালি আছে। এই সিনেমার ডিউরেশন 2 ঘন্টার মতো, 2 ঘন্টার থেকেও কম। অনেকদিন পর একটা খুব ভালো হিন্দি ভূতের সিনেমা দেখলাম, যেখানে ভয় আছে, সাসপেন্স আছে, থ্রিল আছে, টুইস্ট আছে এবং ইমোশন আছে। এই সিনেমা আপনাদের ভালো লাগতে বাধ্য। সব মিলে আমি এই সিনেমাটিকে 4 আউট অফ 5 স্টার্স দেবো। এখন একটু একটু শীত পড়ছে এবং ঘরে বসেই আপনারা এই সিনেমাটি দেখতে পারবেন, তাহলে আর দেরি না করে গিয়ে অবশ্যই দেখে ফেলুন এই সিনেমাটি। এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই।